পুলিশ কমিশনের উদ্দেশ্য হবে শৃঙ্খলা বাহিনী হিসাবে পুলিশ যাতে আইনানুগভাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করতে সক্ষম হয় তা নিশ্চিত করা। 2. পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। 3. নাগরিক পক্ষ হইতে পুলিশ বাহিনীর কোন সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। এটা হল উদ্দেশ্য। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে। এক্ষেত্রে কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা এই প্রস্তাবের সাথেও ঐকমত্য পোষণ করেছি যে চেয়ারম্যান, এই কমিশনের চেয়ারম্যান থাকবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তবে অবশ্যই তার বয়স 75 বছরের মধ্যে হইতে হবে। আর সদস্য সচিব হবেন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, যিনি তার বয়স হবে 62 বছরের মধ্যে, মানে 62 বছরের ঊর্ধ্বে নয়। 3. জাতীয় সংসদ নেতার একজন প্রতিনিধি, বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি, জাতীয় সংসদের স্পিকারের একজন প্রতিনিধি, ডেপুটি স্পিকারের একজন প্রতিনিধি এখানে থাকবে। আর সচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থাকবেন। জেলা জজ পদমর্যাদার নিচে নয় এরকম একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাই কমিশনের সদস্য হবেন। একজন মানবাধিকার কর্মী দেশে অথবা বিদেশে নিবন্ধিত মানবাধিকার বিষয়ক সংস্থা ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই 9 জনকে নিয়ে পুলিশ কমিশন গঠিত হবে। এ ব্যাপারেও বলা যায় সকল রাজনৈতিক দলই আমরা ঐকমত্য পোষণ করেছি।